নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন 2026 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখুন একটা মানসিক শান্তির অভাব দেখা দিয়েছে। আপনারা দেখুন প্রচুর চেষ্টা করছেন যে একটু শান্তিতে থাকবার, কিন্তু আপনারা কোনো ক্রমেই সেই শান্তিটাকে আপনারা ধরতে পারছেন না। মানসিক একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট, যন্ত্রণা, এনজাইটি, এইগুলো কিন্তু আপনাদের এই সময় তৈরি হয়েছে। দেখবেন মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে। প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা মেকিংটা করতে পারছেন না। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন আপনারা কিছুটা ইম্পালসিভ হয়ে কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা করে ফেলছেন। প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা নিতে পারছেন না। কি করবেন, কি করবেন না, একটা প্রপার গাইডলাইন আপনারা কিন্তু তৈরি করতে পারছেন না। এইটা একটা বড় সমস্যা। এর পাশাপাশি আপনাদের হেলথ, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হয়েছে। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা তো একটা ব্যালেন্স রাশি না? আপনারা ব্যালেন্স করে চলতে পছন্দ করেন। পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সকলের সঙ্গে আপনারা একটা ভালো মানে ব্যালেন্স করে চলতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে এই সময় সকলের সঙ্গে ব্যালেন্স করে চলছেন, কিন্তু চলতে, চলতে আপনারা যেন একটু ডিসব্যালেন্স হয়ে পড়ছেন। তার কারণটা কি বলুন তো? তার কারণটা হচ্ছে আপনারা সকলের ভালো চাইছেন। ঠিক আছে? কিন্তু তাদের ভালো চাইতে গিয়ে তার বিপরীতটা হয়ে যাচ্ছে। আপনাদের দেখবেন এই সময় পরিবারের মানুষজন, বিশেষ করে কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয়, বিশেষ করে দেখবেন লাইফ পার্টনার আপনাকে ভুল বুঝছে। শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ বা এল্ডার সিবলিংস বা দেখা যাবে ইন-লস বা মানে দেখবেন হয়তো আপনার যেখানে মানে যে মানুষটিকে বিশ্বাস করেন, ভরসা করে থাকেন, সেই মানুষগুলোর কাছে সেই সম্মানটা, সেই ভালোবাসাটা, সেই ইনসেনটিভটা আপনারা কিন্তু পাচ্ছেন না। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে আপনাদের ঘর শত্রু বিভীষণ। বুঝতে পেরেছেন? আপনাদের ঘরের মধ্যেই মুখোশধারী কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির মানুষ মানে তারা লুকিয়ে আছে। আপনাদের সামনে এসে মিষ্টি, মিষ্টি কথা বলবে, আপনাদের দুঃখে তারা ভীষণ দুঃখী হয়ে পড়বে। আপনাদের হৃদয় মনের মধ্যে তারা সূঁচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরিয়ে তারা যাবে। আপনাদের মনের আবেগ, ইমোশন তারা দেখবেন আপনাদের মধ্যে খুব ইন্টারফেয়ার করবে। আপনারা দেখবেন এই সময় আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, কিছু, কিছু জাতক জাতিকার এই সময় এই একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, রিলেশনের জায়গাটি জানেন আপনাদের মানে ঘরের মানুষ, সেটি হয়তো আপনার আহ দেওর হতে পারে, ননদ হতে পারে বা শ্বশুর হতে পারে বা শাশুড়ি হতে পারে বা এল্ডার সিবলিংস বা ইন-লস। এটা সকলের ক্ষেত্রে কিন্তু এক নয়। কারুর ক্ষেত্রে দেখবেন আপনাদের সাংসারিক জীবন মানে সাংসারিক জীবনের সুখ শান্তিটাই হয়তো পুরো তারা ধ্বংস করে দিয়েছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে যাই হোক, আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। কাউকে অন্ধের মতন বিশ্বাস করবেন না। এবং দেখা যায় আপনাদের সরলতার সুযোগ নিয়ে আপনাদের নিকটস্থ কাছের মানুষ আপনাদেরকে বারবার ঠকিয়ে দেয় এবং আপনারা বারবার মানুষের কাছে ঠকেও যান। ঠিক আছে? তবে আপনারা মানুষকে অতটা আর বিশ্বাস করবেন না, এটুকু আমি বলতে পারি। তবে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কারুর ক্ষেত্রে একটা আর্থিক সংকট তৈরি হয়েছে। আপনাদের ফিন্যান্সিয়াল জায়গাটি অতটা ভালো নেই। আপনাদের মানে ফিন্যান্সের জায়গাটি না বারবার ডিটোরিয়েট হচ্ছে। মানে কোনো ক্রমেই আপনারা এনহান্সটা করতে পারছেন না। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের এই 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর দেখবেন কারুর ক্ষেত্রে আর্থিক জায়গাটি কিছুটা হলেও স্টেবল হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো এই দেখুন, এই যে আমি কেন বলি যে কারুর ক্ষেত্রে দেখুন, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন সকলের মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান একই রকম নেই এবং দশা অন্তর্দশা কারুর হয়তো ভালো আছে,
কারোর হয়তো একটু নেগেটিভ অবস্থায় আছে। সেই কারণে আমাদের এই প্রেডিকশনটি আপনাদের ক্ষেত্রে হয়তো কারোর ক্ষেত্রে 10%, কারোর ক্ষেত্রে 20%, কারোর ক্ষেত্রে 30% ম্যাচ করে থাকে। এই যে আমরা যে প্রেডিকশনগুলো আপনাদের করে থাকি, আমরা একটা একটা ইন জেনারেল প্রেডিকশন, আপনাদের একটা পূর্বাভাস আমরা দিতে পারি যে আপনাদের এই সময় কি সাবধানতা অবলম্বন করতে হবে, কিভাবে চললে আপনারা ভালো থাকতে পারবেন, ঠিক আছে? একটা প্রপার গাইডলাইন, এর বেশি কিন্তু কিছু নয়। এবং আপনাদের যে জায়গাগুলো কিছুটা বাধা বিপত্তি সমস্যা তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, তার প্রপার একটা সমাধান এই অ্যাস্ট্রোলজি আপনাদের দিতে পারে। কিন্তু কারোর ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না অ্যাস্ট্রোলজি, ঠিক আছে? আমাদের জীবনে সমস্যা বাধা বিপত্তি তৈরি হলে সেই বাধা বিপত্তির একটা প্রোটেকশন, তার সমাধান সূত্র আমরা দিতে পারি। প্রপার একটা গাইডলাইন আপনাকে দিতে পারি এই, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের এই 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর, এই যে মাঝের একটি মাস, আপনাদের যাদের আর্থিক সংকট তৈরি হয়েছে, আপনাদের আর্থিক জায়গাটি কিন্তু আগের তুলনায় কিছুটা হলেও স্টেবল হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের পারিবারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হবে। আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না। একটু নীরবতা পালন করুন। একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন। আর একটা কথা আমি বলি যে কাউকে খুশি করতে গিয়ে, কাউকে ভালো রাখতে গিয়ে আপনাদের সম্মান, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশনটাকে ছোট করবেন না। ঠিক আছে? নিজের দেখুন, প্রত্যেকটা মানুষের না একটা সম্মান আছে। তা নিজের সম্মানটাকে বিসর্জন দিয়ে, আত্মসম্মানকে জলাঞ্জলি দিয়ে কাউকে খুশি করতে যাবেন না। কাউকে খোসামত করতে যাবেন না। আপনাদের কিন্তু এই সময় একটু কঠোরতা অবলম্বন করতে হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের সঙ্গে সন্তানদের কারুর ক্ষেত্রে একটু মতপার্থক্য, ডিফারেন্স অফ ওপিনিয়ন, এইগুলো কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে আপনারা এই সময় কিন্তু আ যারা বিশেষ করে প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম ধারাবাহিকতাটা থাকছে না। আপস অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের আপস অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়েই আপনাদের যেতে হবে। কিন্তু আমি আরেকটা কথা এর সঙ্গে আমি এড করতে পারি যে আপনাদের আর্থিক জায়গাটি আগের তুলনায় অনেকটাই উন্নতি হবে। কিছুটা দেখবেন কারুর ক্ষেত্রে কিছুটা হলেও স্টেবল হবে। আবার কারুর ক্ষেত্রে অনেকটাই ইমপ্রুভ ঘটবে। এটি দশা অন্তর্দশা, আপনাদের মেটাল বার্থ চার্টে গ্রহের উপরে এগুলো ভ্যারি করবে। আর আপনারা যারা এই সময় হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিশিয়েট হতে পারবেন এবং আপনারা দেখবেন এই সময় কারুর ক্ষেত্রে আপনারা হাই এডুকেশন পারপাসে দূরযাত্রা বা বিদেশ যাত্রাও হবে কারুর ক্ষেত্রে। আর শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি স্ট্রং হবে। তোমাদের কনসেনট্রেশনটা ফিরে আসবে, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, কারুর ক্ষেত্রে স্বামী-স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ, একটা ডমিনেট করার একটা মেন্টালিটি বা পার্টনারের সঙ্গে একটা যেকোনো প্রতিযোগিতা, একটা ইগোর লড়াই, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। ঠিক আছে? আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা তৈরি হতে পারে বা কেউ হয়তো এই সময় একটা ভীষণ টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, সেখান থেকে আপনারা এই সময় বেরিয়ে আসতে পারছেন না। তবে আপনাদের রিলেশনের জায়গাগুলোতে একটু সমস্যা বাধা বিপত্তি থাকবে। আর কিছু তুলা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখুন আপনাদের হৃদয়টা তো ভীষণ কোমল, ভীষণ নরম, আর আপনারা মানুষকে সহজে বিশ্বাস করে ফেলেন। তো আপনারা যারা দীর্ঘদিন কোনো আ রিলেশনের মধ্যে যারা আছেন, দেখবেন কারুর ক্ষেত্রে হয়তো সেই রিলেশনের জায়গাটি এই সময়, এই মুহূর্তে আপনারা ভাবছেন যে হয়তো ব্রেকআপ হওয়ার একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। হয়তো দেখবেন আপনাদের রিলেশনের জায়গাটি সেই সুতোর মতন ঝুলে আছে। কখন ছিঁড়ে পড়বে তার কোনো ঠিক নেই। ঠিক আছে? কেবল মাত্র সময়ের অপেক্ষা, এইটাই।
হয়তো যে মানুষকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, যে মানুষটিকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, তাকে নিয়ে সুন্দর একটা সংসার করবেন, সুখে দুঃখে দুটো মন, দুটো হৃদয় এক হয়ে থাকবেন। কিন্তু সেই মানুষটিই হয়তো আপনার সেই হৃদয়ের, মনের সেই স্বপ্নটা সম্পূর্ণ ডেস্ট্রয় করে দিয়ে, ভেঙে দিয়ে সেই আপনার পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, পুরুষ, মহিলা উভয়ের ক্ষেত্রেই বলছি, সে হয়তো আপনার জীবন থেকে অনেক দূরে সরে গেছে বা অলরেডি সরে যেতে চাইছে। তবে আমি একটা কথাই বলব, দেখুন, যদি কোনো মানুষ আমাদের জীবন থেকে চলে যেতে চায়, তাকে জোর করে ধরে রাখতে নেই। আর তাকে জোর করে ধরে রাখাও সম্ভব নয়। আর একটা জিনিস আমাদের সকলেরই জানতে হবে যে, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কারুর কাছে দয়ার পাত্র বা পাত্রী হয়ে থাকবেন না। তাহলে দেখবেন দিনের পর দিন সেই মানুষটির কাছে অবহেলিত হবেন। তার নিজের সম্মানটা নিয়ে বাঁচতে চেষ্টা করুন। আমাদের জীবনটা দেখুন নদীর প্রবাহের মতন। আমাদের জীবন দশায় কত মানুষ আমাদের লাইফে আসে, সম্পর্ক তৈরি হয়, আবার কত মানুষ আমাদের জীবন থেকে সরে যায়, সম্পর্ক ডিস্ট্রয় হয়। তো একটা জিনিস মনে রাখবেন, আমাদের জীবনে যাই ঘটবে বা যাই ঘটুক না কেন, সেটি ভালোর জন্যই হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা নিজের জীবনটাকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে প্রস্তুত করুন। নিজে যদি পরমানন্দে থাকতে পারেন, নিজেকে যদি সম্মান করতে পারেন, নিজেকে যদি ভালোবাসতে পারেন, দেখবেন আপনারা সবথেকে ভালো থাকতে পারবেন। আর আপনাদের ভালো-মন্দ থাকাটা যদি আপনার পার্টনারের উপরে যদি ডিপেন্ড করে থাকেন আপনারা, তাহলে আপনারা আপনাদের জীবনের অস্তিত্বটাকেই হারিয়ে ফেলে দেবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। নিজের ভালো থাকা, নিজের মন্দ থাকা, নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখুন। নিজের লাইফের, নিজের জীবনের মানে রিমোট কন্ট্রোলটা নিজের হাতে রাখবার চেষ্টা করুন। নিজের জীবনে অন্য কাউকে কর্তৃত্ব করতে দেবেন না। ঠিক আছে? প্রভাব ফেলতে দেবেন না। তাহলে দেখবেন আপনারা দিনের পর দিন নিজের অস্তিত্বটাকেই হারিয়ে ফেলে দেবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই কথাটি হয়তো কারুর ক্ষেত্রে ভালো লাগতেও পারে, নাও পারে। কিন্তু এই কথাটি চিরসত্য। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন দিনের পর দিন আপনার পার্টনার, এটি স্বামী, স্ত্রী উভয়ই হতে পারে। দিনের পর দিন মানসিক একটা আঘাত, একটা অসম্মান এবং দিনের পর দিন আপনাদের মেন্টাল প্রেশার, আপনাদের ফিজিক্যাল প্রেশার দিনের পর দিন আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা তবুও ভাবছেন যে যদি একটু মানিয়ে নিই, যদি মানুষটি ভালো হয়ে যায়। দেখুন, এই মানুষগুলো কখনোই ভালো হতে পারে না। যে মানুষগুলো ভালো হয় তারা প্রথম দিকেই তাদের ভুলটা তারা শুধরে নেয়। আর যারা ভালো হবে না তারা কখনোই তাদের ভুলটাকে শুধরে নেবে না। তো একটা কথাই আমি বলতে পারি বা বলতে চাই, কাউকে পরিবর্তন করতে যাবেন না। নিজের লাইফটাকে আপনারা পরিবর্তন করুন। তাহলে দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন। পৃথিবীর এত কোটি মানুষ, সকলের মন, মানসিকতা, তাদের পারসেপশন, তাদের এথিক্স ভিন্ন ভিন্ন। তো আমাদের মতন বা আমার মতন করে তো কোনো মানুষ হতে পারে না। তো আমি যদি আমার জীবনটাকে নিজেকে মোটিভেট করে নিতে পারি, আমার জীবনটাকে যদি পরিবর্তন করে নিতে পারি, তাহলেই আমি ভালো থাকতে পারবো। আর অন্যকে পরিবর্তন করতে চাইলে আপনারা ভুল করবেন। তাহলে আপনার অস্তিত্বটাই থাকবে না, আর আপনার শান্তি বা আপনাদের শান্তিটা বিঘ্নিত হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় আর্থিক জায়গাটি আগের তুলনায় কিছুটা স্টেবল হবে। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনাদের এই সময় একটু যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, আপনাদের যারা ফ্যামিলি প্ল্যানিং একটা চিন্তা ভাবনা নিয়েছেন, আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনাদের এই সময় বিবাহের জায়গাটি অতীব শুভ। আপনারা দেখাশোনা করুন। মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যারা এই সময় আইটি সেক্টরে আছেন বা যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন বা যারা যেকোনো ধরুন মানে
কি বলবো? মানে ধরুন কোনো খনিজ জাতীয় কোনো বস্তুর ব্যবসা যারা করছেন, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি ভালোই হবে। ঠিক আছে? তবে আপনারা এই সময় ল্যান্ড, প্রপার্টি, স্থাবর ভূ-সম্পত্তির ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে একটু পেপারসগুলোকে দেখে নেবেন। আর বিনিয়োগের ক্ষেত্রে আপনারা একটু ভাবনা চিন্তা করে বিনিয়োগ করবেন। বিশেষ করে ল্যান্ড, প্রপার্টি আর বিজনেসের ক্ষেত্রে। আপনারা যারা বিজনেস করছেন, দেখুন আপনারা যারা তুলা রাশির জাতক-জাতিকারা আছেন, আপনারা অনেকেই পার্টনারের কাছ থেকে আপনাদের প্রতারিত হতে হয়েছে। পার্টনার আপনাদের সঙ্গে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এ এমনকি কিছু পার্টনার আপনাদের মানে বিজনেসটা পথে বসিয়ে দিয়েছে, প্রচুর টাকা লুট করে নিয়ে চলে গেছে। আপনারা পার্টনারশিপ বিজনেসটা করবেন না। আর আপনাদের অধীনস্থ যে সমস্ত কর্মচারী আছে, আপনারা যারা বিজনেস করছেন, সেই কর্মচারীদেরকে কিন্তু বিশ্বাস করবেন না অন্ধের মতন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে জব করছেন, যারা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের কিন্তু কর্মের পদোন্নতি হবে, আপনাদের কর্ম পরিবর্তন হবে, যাদের প্রমোশনটা আটকে গেছিল, আপনাদের প্রমোশনটা হবে। কিন্তু আপনারা যে স্থানে কর্ম করছেন, আপনাদের কলিগদের সঙ্গে একটা কমপ্লিট আর্গুমেন্ট এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনাদের ট্যালেন্ট, আপনাদের মেধা সবকিছু তারা নেবে, কিন্তু নামটা আপনাদের হবে না। নামটা তারাই নিয়ে নেবে, কিন্তু পেছন থেকে আপনাদের নামে একটা নেগেটিভ ভাইবস, মিথ্যা বদনাম, অপবাদ এই ধরনের কিছু নেগেটিভ ভাইবস তারা কিন্তু একটা ছড়াবার চেষ্টা করবে। তবে আপনারা এ সময় একটু ডিফেন্স করে চলতে আ মানে মানে চলবার চেষ্টা করবেন। আর আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কারুর একটু সমস্যা কম বেশি থাকবে। আপনাদের এই সময় দেখবেন কারুর ক্ষেত্রে একটু জয়েন্ট পেইন, ব্যাক পেইন, ঘুমের সমস্যা, অনিদ্রাজনিত দেখবেন পেটের সমস্যা, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন। কারুর ক্ষেত্রে দেখবেন স্কিন ইনফেকশন জনিত বা মহিলাদের কোনো যৌন রোগ বা আ দেখা যাবে গাইনোকলি কিছু প্রবলেম, এই ধরনের কিছু ডিজিজ তৈরি হতে পারে। আবার আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, কারুর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি বা টনিক ডিজিজ আপনাদের যাদের হয়েছে, আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের হেলথের জায়গাটি ভালোর দিকেই যাবে, প্রপার ট্রিটমেন্টটা হবে। কারুর ক্ষেত্রে চোখের সমস্যা, দাঁতের সমস্যা এগুলোও তৈরি হয়েছে। তবে আপনারা টেনশন করবেন না। ঠিক আছে? আর যাদের ডায়াবেটিসের একটু সমস্যা, আপনারা একটু ট্রিটমেন্ট করুন, আপনারা ভালো থাকতে পারবেন। আর আরেকটা কথা আমি এখানে বলতে চাই যে, আপনাদের এই সময় কিন্তু ব্যয়ভাবটা আ মানে প্রবল মাত্রায় থাকবে, হ্যাঁ? আর আপনাদের এই সময় মানে কি বলবো? অনেকেই জানেন ভাগ্যের মানে সেরকম সাপোর্ট, সহযোগিতা আপনারা পাচ্ছেন না। কিন্তু আপনারা এই সময় ভাগ্যের একটা সাপোর্ট আপনারা পাবেন, ঠিক আছে? যাদের সাফল্যের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, আপনাদের সেই বাধাটা অনেকটাই কমবে। কিন্তু বাধা থাকবে। আর্থিক জায়গাটি উন্নতি হবে, মানসিক চাপটা কিন্তু থাকবে, এইটুকু বলতে পারি। আপনাদের মনের মধ্যে একটা অস্থিরতা, একটা চঞ্চলতা এইটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা এই সময় নতুন করে কোনো ঋণ বা লোন নিতে যাবেন না। আর যাদের কাছে আপনাদের টাকা কিছু আটকে গেছে, সেই টাকাটি আপনারা রিটার্ন পাবেন, ধীরে পাবেন, কিন্তু একটু দেরি হবে। আপনারা একবারে কিন্তু এই সময় কোনো অর্থ আপনারা একবারে পাবেন না। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনারা যারা তুলা রাশির জাতক-জাতিকারা আছেন, আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে হয়তো নতুন গৃহ, ভবন, বাহন আপনারা কেউ ক্রয় করতে পারবেন বা নতুন গৃহে প্রবেশ করতে পারবেন। কেউ। সকলের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়। আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে একদম পছন্দ করি না। আর আপনারা যারা তুলা রাশির জাতক-জাতিকারা আছেন, এই তুলা রাশিতে ৩ টি নক্ষত্র অবস্থান করে আছে। আপনারা যারা চিত্রা নক্ষত্রের জাতক-জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক মানে শান্তি কিছুটা বিঘ্নিত হবে। মাতা-পিতা, ভাই-বোনদের সঙ্গে একটা মানসিক দূরত্ব কারুর ক্ষেত্রে তৈরি হবে। আপনাদের ফিন্যান্সিয়াল জায়গাটি একটু মানে সমস্যা নিয়ে আপনারা মানে ভুগছেন। মানে ফিন্যান্সিয়াল জায়গাটি ডিটোরিয়েট হচ্ছে, এনহান্সটা করতে পারছেন না। তবে আপনাদের এই সময় আর্থিক জায়গাটি কিছুটা হলেও স্টেবল হবে।
ঠিক আছে? আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটি ভালোর দিকেই যাবে। তবে আপনাদের দাম্পত্য জীবন লাভ রিলেশনের জায়গাটিতে কারুর ক্ষেত্রে একটু কম বেশি সমস্যা থাকবে এবং চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদের হয়তো পারিবারিক সাংসারিক জীবন, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি করে দিতে পারে। ঠিক আছে? এবার চলে আসবো বিশাখা নক্ষত্র। আপনারা যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্মের জায়গাটি আগের তুলনায় কিছুটা স্টেবল হবে। তবে আপনাদের রিলেশন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা টক্সিক, কমপ্লিট আর্গুমেন্ট এই ধরনের কিছু সমস্যা, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও একটু সমস্যা থাকবে। তবে আপনারা যারা টেকনিক্যাল মানে ধরুন যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়ছেন বা টেকনিক্যাল ফিল্ডের মধ্যে যারা আছেন বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু একটু ভালোর দিকেই যাবে। এডুকেশনের জায়গাটি ভালোর দিকেই যাবে, এইটুকু আমি বলতে পারি। আর শেষ নক্ষত্র, আপনারা যারা সাথী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখুন ঘর শত্রু বিভীষণ। আপনাদের পারিবারিক জীবনটা মানে ভীষণ একটা সমস্যা তৈরি হয়ে গেছে। দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে সেই বন্ডিংটা, সেই হৃদ্রতা, ভালোবাসার বন্ধনটা নেই। আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা সমস্যা এবং পারিবারিক জীবনে কলহ বিবাদ, দেখবেন পরিবারের সদস্য আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে বা পরিবারের সদস্যরাই আপনাদের কারুর ক্ষেত্রে চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি সমস্যা থাকবে। তবে আপনাদের কর্মের জায়গাটি, এডুকেশনের জায়গাটি, ঠিক আছে? ভালোর দিকেই যাবে। আর দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে আপনারা যারা বিজনেস করছেন, আপনারা বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু ভাবনা চিন্তা করে বিনিয়োগ করবেন। আর পার্টনারশিপ বিজনেসটা কিন্তু করবেন না। আর যারা পার্টনারশিপ বিজনেসটা করছেন, পার্টনারকে কিন্তু অন্ধের মতন বিশ্বাস করবেন না। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার। জয় মা তারা।